হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে ইউএসবি ব্লুটুথ এলইডি লাইট মেরামত। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের এই লাইটটা মেরামত করে দেখাবো। এই লাইটটা আপনার 3 ধরনের হয়ে থাকে, একটা ছোট্ট, একটা মাঝারি আর একটা বড়। যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়। তো এই লাইটগুলোর ভিতরে যে সার্কিট সেকশন বা স্পিকার বা যে কোয়ালিটিটা করা আছে প্রায় ছোট বড় মাঝারি সবগুলোতে প্রায় একই সিস্টেমে আছে। তো আমি আপনাদের আজকে এই লাইটটা ঠিক করে দেখাবো। আশা করি আপনাদের যে ছোট মাঝারি লাইটগুলো থাকে ব্লুটুথ ইউএসবি যে এলইডি লাইটটা, এই লাইটগুলোর কিন্তু সব প্রসেসগুলোই এক। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে আমি আপনাদের আগে বলে নিই যে এই লাইটটার প্রবলেমটা কী। এই লাইটটার প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে স্পিকার সেকশনটা আছে, যেটা আমরা মোবাইল দিয়ে গান বাজাই, তো এটা কিন্তু ঠিক আছে, এই সেকশনটা ঠিক আছে, আমাদের গান বাজতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এলইডি লাইটটা বড়, এর ভিতরে একটা লাইট আছে, তো এই লাইটটা কেটে গিয়েছে, এই লাইটটা আর জ্বলছে না। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমাদের প্রথমত এই লাইটটিকে খুলে ফেলতে হবে। তো এক এক লাইটের এক এক ধরনের খোলার প্রসেস থাকে। তো এই লাইটটার হচ্ছে এই যে এখানে একটা স্টিকার দেওয়া আছে, আমাদের এই স্টিকারটাকে প্রথমত খুলে নিতে হবে। এরপরে এখানে 4টি স্ক্রু নাট আছে, এই নাটগুলোকে আমাদের খুলে নিতে হবে, তাহলে আমরা এই এলইডি লাইটটাকে খুলতে পারবো। আমি নাটগুলোকে একটু ফাস্ট খুলে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এলইডি লাইটটাকে খুলে ফেললাম। এখন এই পর্যন্ত খোলার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা স্পিকার আছে, এরপরে যেটা হচ্ছে এখানে একটা সার্কিট আছে, আর এখানে একটি সার্কিট আছে। এটা হচ্ছে আমাদের স্পিকারের জন্য এই সার্কিটটি, আর এটা হচ্ছে আমাদের পাওয়ারের জন্য। পাওয়ার আছে যেহেতু এই যে স্পিকারটা এটা আমার চলছে, তার মানে আমার পাওয়ারটা এখানে আসতেছে এই সার্কিটে আসার কারণে আমাদের স্পিকারটা কিন্তু ব্যবহার করা যাচ্ছে। এখন আমাদের সবচেয়ে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এলইডি লাইটটা, এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা লাইট, ও এই লাইটের মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু লাইট আছে সাজানো, প্রত্যেকটাই কিন্তু আমাদের কাজের। তো এখন এখানে আমাদের লাইটটা জ্বলছে না, কী কারণে জ্বলছে না এখন আপনারা একটু ফলো করলে আপনারা দেখতে পাবেন যে এখানে যে লাইটটা আছে, দেখুন এই লাইটটা কিন্তু এখান থেকে পুরো উঠে গিয়েছে, নষ্ট হয়ে গেছে, স্পার্ক করেছে এখানে। আর এরপরে আমরা যদি খেয়াল করি, দেখুন দর্শক বন্ধুরা এই যে এখানেও একটা স্পার্ক করে লাইটটা কেটে গিয়েছে, এখানে নেই। এরপরে যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটি কালো স্পট পড়ে আছে। তার মানে আমাদের যে বাকি সকল লাইটগুলো আছে এই লাইটগুলোকে আমরা কিন্তু কোনো স্পট দেখতে পাচ্ছি না, কালো কোনো স্পট বা কোনো কেটে যাওয়ার সম্ভাবনামূলক কোনো কিছু চিহ্ন দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের এই একটা আর এই একটা, 3 জায়গায় 3টা লাইট আমরা দেখতে পাচ্ছি, এগুলো একবারেই কেটে গিয়েছে, কেটে একদম পুরো কালো হয়ে গেছে। তো এখন এই লাইটটাকে আমরা কিভাবে ঠিক করব সেই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই লাইটগুলো যদি আমরা এখন কিনতে যাই তো এগুলো কিন্তু আমরা মার্কেটে অ্যাভেলেবল পাবো না। কিন্তু এগুলো আসলে মূলত মার্কেটে আমরা যে ইলেকট্রনিক্সের দোকানগুলো থাকে বাজারে, সেখানে গেলে আমরা কিন্তু এই লাইটগুলো খোঁজ করলে আমরা কিন্তু সচরাচর অ্যাভেলেবল কিনতে পাই না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের লাইটটা যেহেতু ঠিক করতে হবে, কিভাবে ঠিক করবেন সেই বিষয়টা আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিব। 2টা প্রসেসে আপনার এই লাইটটা ঠিক করা যায়। প্রথম প্রসেসটা আসলে ঠিক না, যেভাবে আমি ঠিক করে দেখাবো প্রথম প্রসেসটা একটু খেয়াল করবেন। প্রথম প্রসেসে আপনি যদি লাইট ঠিক করেন তা হ্যাঁ লাইটটা জ্বলে উঠবে, কিন্তু আপনার লাইটটা ভালো টিকসই করবে না। আর যদি আপনি আমার দ্বিতীয় অপশানটা আছে, নিয়মটা আছে, সেই নিয়মে যদি আপনি লাইটটা ঠিক করেন সেই ক্ষেত্রে ভালো টিকসই পাবেন। তো এখন সেটা দেখতে হবে, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন আমি আপনাদের 2টা নিয়মই দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম নিয়মটা হলো যে এখানে যেমন আমাদের এই লাইটটা কেটে গিয়েছে, সো সেই ক্ষেত্রে আমরা যেটা সচরাচর যে ভুলটা করে থাকি সেটা প্রথম নিয়মের মধ্যে পড়ে, এভাবে এক করে দিই। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এভাবে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে রাং দিয়ে এখানে আমরা এক করে দিই। যখনই আমরা এটা করি তখন দেখতে পাচ্ছেন এভাবে করছি, এই যে এখানে যদি আমার লাইটটা কেটে গেছে, এখানে যদি আমি এটা এক করে দিই, বাট যেখানে একটা লাইট কেটে গেছে এখানে যদি আমি এক করে দিই তাহলে এই লাইটটা কিন্তু জ্বলে উঠবে।
কিন্তু এই লাইটটা যেটা সচরাচর আপনারা ভুল করেন সেটা হচ্ছে এভাবে করে আপনারা লাইটটা কিন্তু জ্বলে ফেলেন। লাইটটা কিন্তু জ্বলে ওঠে, কিন্তু বাট লাইটটা কিন্তু বেশি দিন টেকসই করে না। কথা এখন আপনাদের যে সঠিক নিয়মটা, যেটা আপনারা করলে আপনাদের লাইটটা খুব বেশি দিন টেকসই করবে, সেটা এখন আমি আপনাদের দেখাবো, যেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার নিয়মটা। তো আমি এখানে শর্ট যেটা করছি সেটাকে আমি উঠা ফেলছি, যেহেতু আমরা শর্ট করব না, লাইটটা আমাদের টেকসই করাতে হবে। তো এর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অন্য সার্কিট থেকে আমাদের ছোট ছোট লাইটগুলো আছে, এই লাইটগুলো নিতে হবে। আর যদি আপনার মনে হয় যে না আমি নতুন কিনবো, সেই ক্ষেত্রে আপনি ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে যদি বলেন যে আমার এইরকম টুনি বাতি লাগবে, তাহলে খুব অল্প দামেই কিন্তু এই টুনি বাতিগুলো কিন্তু পাওয়া যায়। এগুলো দাম বেশি না, মাত্র 2 টাকা পিস। তো এখান থেকে আমরা 3টা লাইট, এখানে 4টা আছে, এগুলো সবগুলোই ভালো আছে। তো এখান থেকে আমরা 3টা লাইট খুলে নিব, আর এই 3টা লাইট আমরা ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের আশা করি লাইটটা টেকসই করার সম্ভাবনাটা বেশি। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে 3টা লাইট খুলে নিচ্ছি। তো বাট আমরা এখানে 3টা এলইডি লাইট খুলে নিয়েছি। এখন আমরা এই 3টা এলইডি লাইট এখানে ইউজ করব। তো আমি এখানে প্রথমটা লাগিয়ে দিচ্ছি। এখানে আমরা প্রথমটা লাগিয়ে দিলাম, এখানে লাগালাম। এরপর আমরা যে দ্বিতীয়টাতে, এটাতেও আমরা লাগাবো। তো এর জন্য আমরা এই যে লাইনগুলো ফাঁকা আছে, এই পাশাপাশি যে লাইটটা কেটে যাবে তার পাশেই কিন্তু একটা অপশান দেওয়া আছে, এই ফাঁকা জায়গায় একটু রাং করে নেবেন। এরপরে এখানে আমরা আরেকটা ছোট্ট এলইডি লাইট এখানে আমরা লাগিয়ে দেব। তো এখানে আমরা দ্বিতীয়টাতেও লাগিয়ে দিলাম। এখন আমাদের যেটা হচ্ছে তৃতীয় নাম্বার, কোথায় গেল, এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লাইটটাও আমাদের কাটা আছে। তো এখানে এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন একটা জায়গা আছে ফাঁকা, এই জায়গায় আমরা আর একটা লাইট রাং করে লাগিয়ে দেব। যেহেতু আমাদের এই লাইটগুলো অ্যাভেলেবল না থাকার কারণে কিন্তু এই কাজটা আমরা করছি। এখন যদি আপনার যেখানে আপনি থাকেন সেখানে যদি এই ছোট ছোট লাইট আপনার অ্যাভেলেবল হয়ে থাকে, আপনি যদি কিনতে পাওয়া যায় আর কিনতে পান, সেই ক্ষেত্রে আপনারা সেম জিনিসটাই লাগিয়ে দেবেন, সেই ক্ষেত্রে অনেকটাই ভালো হয়। তো আমরা যে 3 নাম্বারটা লাইট কেটে গিয়েছে, তো এটাতেও আমরা এখন কাজ করছি। একটা ছোট্ট এলইডি লাইট আমরা লাগিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা 3টা লাইট কিন্তু লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে একটি, এখানে একটি এবং এখানে একটি। এখন আমাদের দেখার পালা যে আমাদের এই লাইটটা এখন জ্বলছে কি না। তো চলুন আমরা এই লাইটটাকে দেখে নিই। তো এখন আমরা এটিকে সিরিজ বোর্ড দিয়ে চেক করব যেহেতু। তো আমরা এখানে একটা সিরিজ বোর্ডের লাইন নিচ্ছি, দর্শক বন্ধুরা দেখলেন। এখন এখানে আমরা এসি কর্ডটা লাগিয়ে দিলাম, একটা এসি কর্ড, এবং সিরিজ বোর্ডটাকে চেক করে নিলাম। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইটটা কিন্তু জ্বলে উঠেছে এবং যে ব্লুটুথ স্পিকার সেটাও কিন্তু বাজতেছে। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে এই লাইটগুলো, ইউএসবি এলইডি লাইটগুলো কিভাবে ঠিক করা যায় বা ঠিক করতে হয়, সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম। যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই ব্লুটুথ স্পিকারগুলো ঠিক করতে পারেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি কোনোভাবে নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন। তো এই লাইটটা এখন আমরা যদি সেটিং করে ফেলি তাহলে আমাদের কাজটা কমপ্লিট। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।